ভাই খবর আনছেন? আরে আল্লাহ, দেশে থাইম কি এতে ভাই? দেশে কি হয়েছে শোনেন নাই? ওই যে ময়মনসিং এর ওই যে হালুয়াঘাটে ওই যে ইসমাইল আলী না, কন্টেন্ট ক্রিয়েটর, মোবাইল টয়লেটে পড়ছিল। হ্যাঁ মোবাইল টয়লেটে পড়ছিল, হাতে কাছে জিভে লাগাইলে টয়লেটে পড়ছিল। ওই হেয়ে করে যে ইসমাইল ভাইরাল হয়ে গেল। হ্যাঁ ইসমাইল তো সবাই চেনে ইসমাইল। কয়েকদিন আগে কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। ইসমাইল কিন্তু ওই একটা মেয়ের দর্শন করছে, দর্শন মামলায় কিন্তু সে জেলেও গেছে। জেলে গেছে না, জেলে গেছে পর হেয়ে আসবো 20 দিন কারাভোগ করিয়া হেবার সারা পাইছে। ও ভাই সারা পাইছে, হ্যাঁ আবার কোন স্টাইলে জানেন? এত রাজকীয় স্টাইলে। এই যে দেখেন, এই যে একজন দর্শক, তিনি কিন্তু একজন দর্শক। এই দর্শক ছাড়া পাইছে তারা কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে, ফুলের মালা দিয়া, মনে হয় যে কোরবানির গরু লই যেতে ছাড়ে, ঠিক সেরকম করে কিন্তু সাজাই গুজাই লইছে, দেখছেন? হ্যাঁ, তাহলে একজন দর্শক যিনি দর্শন মামলার আসামি, সে এরকম ফুলের মালা গলা দিয়ে তারে ই দিয়া, যেন আদালত জামিন দিয়ে দিয়েছে তারে। হ্যাঁ আদালত জামিন দিয়ে দিয়েছে, কিন্তু তারে ফুলের মালা দিয়া সে বরণ করে নিয়ে আসছে। সামনে কি আরো দর্শন টর্শন ঘটবে এই জন্য নাকি? সেলিব্রিটির অন্যায় করলে সেটা কি অন্যায় না? ও সেলিব্রিটিরা সেলিব্রিটি হয়ে গেলে হেরা যদি কোনো আকাম কুকাম করে হেডে হাগো ওই চরিত্র লাগে যায় না? সি 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 ভাই, আমার আল্লাহ আমার মাফ করুক এইরকম ঘটনা দিয়া, আল্লাহ আমার হেফাজত করুক যাতে এইরকম ঘটনা না ঘটে। কিন্তু এই ঘটনা দেখে এটা কিন্তু ভাই একটা আসলে আমার কাছে লজ্জাজনক ঘটনা। সে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে দর্শন মামলা এবং প্রমাণিত। সারা বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর মান সম্মান ডুবেছে। হ্যাঁ আমাকে তো মান সম্মান ডুবছি, যে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা একটু বাইরে হয় হেরাই মনে হয় এই কাম করে। হ্যাঁ টুনটুনি কাটে, এই যে কত অহরহর ঘটনা। কিন্তু এই মানুষটারে ফুলের মালা দিয়া জেল থেকে কারামুক্ত করছে। সে আজকে কারামুক্ত হয়েছে। কারামুক্ত হয়েছে পর তারে ফুলের শুভেচ্ছা দিয়া কয়েকদিন আগে ফুলের মালা এটা করলে না মামুনিয়া। হ্যাঁ মামুনিয়া দেখেন, টিকটকের মামুনিয়া, প্রিন্স মামুনিয়া। আরে আল্লাহ, মামুনিয়া এই চুল ফুল দেখলে এবার দুধ দিয়ে নাই, দুধ দিয়ে নাই কি আবার প্যাকেট দুধ কাটতে এবার না হয়। আমার কত আমি চিন্তা করছিলাম, পরে আমি তো চিন্তা করছিলাম যে আমাকে এই এলাকায় দেয় কিছু কল শিবিরে দুধ দিয়ে ডালিয়ে দেবো। পরে প্যাকেট দুধ দিয়ে নেওয়া হয়েছে, 1.5 ওভার দুধ দিয়ে নেওয়া হয়েছে। দুধ দিয়ে নাই ওইটা এই তো আবার আবার এই আর এক ফ্যামিলি লাগে সে টিকটক করে। কিন্তু এই আসলে অগো কি লজ্জা শরম নাই ভাই? এইরকম ঘটনা যদি মোর লাগে হইতে, এই যে দর্শন মামলায় যাইতাম বা কিছুতে যাইতাম, তারা নিজের জীবনটা নিজে দিয়ে দিতাম, তো মাইসের মুগ্ধ হইতাম, নাহলে আরেক দেশে যাইতাম। হ্যাঁ জীবন না, জীবন দেওয়াটা সমাধান না, জীবন দিতাম না, দরকার আরেক দেশে যাইতাম না। তবু পরিবার এবং দেশের মানুষের মুখ দেখাইতাম না, আবার সোশ্যাল মিডিয়ায় গিয়া ব্যাখ্যা অভিনয় করতাম না। দূর ভাই, এসব কথা হলো খারাপ, বাদ দেন।